আলহাজ আবু তাহের তালুকদারের পক্ষ থেকে। আপনারা তাহের তালুকদারের নাম শুনছেন কেউ? তাহের তালুকদারের বাড়ি হচ্ছে মৌদাম, পূর্বদলা মৌদাম। উনি বিএনপির নেতা, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক 3 বারের সাধারণ সম্পাদক। 18 সালে ধানের শীষে নমিনি পাইছিল। এখন নির্বাচন তো নাই, দেশে তো নির্বাচন নাই, ভোট ছাড়া এমপি হয়ে গেছে। সামনে নির্বাচন হইব, ওই নির্বাচনে তাহের তালুকদার আমরা আশা করতেছি ধানের শীষে মনোনয়ন পাইব। আমরা তার প্রচারণা করতেছি এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, কিভাবে দেশ চালাবে, এটার একটা রূপরেখা দিছে হইলো এই 31 দফা। আমরা এই 31 দফার প্রচারণা করতেছি। যেমন এই 31 দফাতে একটা দফা আছে দুর্নীতি প্রতিরোধ। দেশে যে সর্বোপরি দুর্নীতি শুরু হয়েছে, আপনাদের যে আশ্রম, এটা বালিয়া না, বালিয়া গ্রামের যে আশ্রম, এখানে 39টা ঘর। এইখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন দেখছি, যাদের সহায় সম্পত্তি আছে তারাও ঘর দিচ্ছে, অবশ্য যারা পাওয়ার যোগ্য তারাও ঘর নাই। পাশাপাশি আপনাদের যে বরাদ্দ ছিল ঘরের, 1 লাখ টাকা বরাদ্দ থাকলে 50,000 টাকা কাম হয়েছে, আর 50,000 টাকা হয়েছে না। এই যে দুর্নীতি সব জায়গায়, আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কাজ করবে এবং দুর্নীতি প্রতিরোধ করবে। এটা হলো তারেক রহমানের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। আমরা এইটাই প্রচারণা করতে আসছি। শফিক ভাই, তুমি একটু কথা বল। আসলে বিষয়টা হয়েছে, আমরা যে জিনিসটা দেখে যাইতেছি, ঠিক আছে, আমরা তাই আপনারা এই এই 26 এই তো 39টা ঘরের যে অবস্থা আমরা দেখে গেছি, ঠিক আছে। আপনারা সামনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক আসবে, ঠিক আছে। আপনারা ধানের শীষে ভোট দিবেন। এর আগের বারও আলহাজ আবু তাহের তালুকদার নমিনেশন পাইছে, এবারও পাইবো। আপনারা ধানের শীষে ভোট দিবেন। আর আমরা যে জিনিসটা দেখে গেছি, আমরা ওনাকে বলবো যাতে আপনার এই যে বেহাল অবস্থা, ঠিক আছে, এমপি হইতে পারলে, মানে এটি তো আসলে এইভাবে থাকার কথা না। যাই হোক, আমরা কোনোদিন এনে আসি নাই। আপনারা আগে আমাদেরকে, এই যে আমরা আসছি, আমাদেরকে ধানের শীষে ভোট দেন। আমরা যদি এমপি হইতে পারি আপনাদের কথা বলবো। আর আপনাদের যা সুযোগ সুবিধা আছে, এনে আমাদের নেতা আছে, রাফায়েত আছে, আপনাদের এলাকার শ্যামল আছে, তুফায়েল আছে, ঠিক আছে, হারুন আছে, পরে ওই যে আজারুল আছে, হ্যাঁ, আর মফিজ ভাই আছে, ঠিক আছে। আমরা তাদেরকে বলবো যে আপনাদের যাতে যদি সমস্যা থাকে আপনারা বলবেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস, এই যে অনেকে আয়া বলবো মায়া যে এই জামাতে ইসলামে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন কে, অনেকে বলবো। আসলে আমরা যে ছোটবেলাতে বড় হয়েছি, এরকম কোন শব্দ পাইছি কোন প্রতীকে ভোট দিলে বেহেশতে যান যাবো না। আমরা কি জানি, নামাজ রোজা ইসলামের যত নিয়ম আছে, সব নিয়ম যদি একজন মানুষ প্রকৃত মানতে পারে দুনিয়াতে, পরে কি বেহেশত পাইবো। এর আগে তো আর বেহেশত না। এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা আপনাদেরকে দিতে পারে, কারণ আপনারা হলেন মারজাত। আর আমাদের এই গ্রামের মহিলা রয়েছে নরম, কোমল মদের অধিকারী। আপনারা হলে একজনে ভুল মানে বুঝায়া ভুল জায়গায় ব্যাপতে নিবে, আপনারা এটা যাইবেন না। কারণ আপনারা যে সন্তানাদি আপনারা মসজিদে দেন, নামাজ পড়াইতে পাঠান, এটা কেন? এটা ইসলামের শিক্ষার জন্যই তো, ঠিক না? আর এই জায়গাত আপনারা হলে আয়া কইব যে দাড়ি পাল্লাত 100 টাকা দেয়, দাড়ি পাল্লাত ভোট দিলে বেহেশতে যাবেন গা। কিছু মানুষ আছে যেটা বিশ্বাস করে হারলে মাইরাও দিতারে। কিন্তু এটা আসলে আমাদের ইসলাম ধর্মটারে এরা আরো নষ্ট করার চেষ্টা করতেছে। কারণ কোনো প্রতীকে ভোট দিলে এইটা কোনোদিন হইতো না। আপনারা কিন্তু এই জিনিসটা বুঝাইবো, আপনারা এই বুঝটা নিবেন না, ঠিক আছে। আপনারা বলবেন যে প্রকৃত ইসলাম কিভাবে চলে এটা আমরা জানি। আপনারাও তো এক সময় ছোট ছিলেন, এখন মা, ঠিক আছে না? আপনারা সন্তানরাও শিখাইছে, আপনারা করতে আমরা হইছি, আমরাও তো আপনারা মুরজিদ মানতে শিখাইছি। এই জিনিসটি কেউ যদি বলে, কোন হুজুররা মোটামুটি সবাই নামাজ পড়ে আইছি, সেটা আমরা নামাজ পড়ন লাগলো। ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেকটা আছে, ঠিক আছে, মায়া যে আমাদের সামনে দাও, আপনারা মনে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখবেন যে আসলে আমাদের নিজেদের নৈতিকতা নিয়ে দুনিয়াতে বাঁচতে আমাদের বেহেশতে হইব। কেন না ভোট দিলে বেহেশতে যান যেত না। এই ভুলটা আপনারা বোঝানোর চেষ্টা করবো, আপনারা এটা চাই না। পাশাপাশি আমরা আজকে এটা দেখে গেলাম, যদি তাহের তালুকদার এমপি হইতে পারে আপনারা ভোট দেন। আমরা তাহের তালুকদারকে বলবো প্রয়োজনে এখানে উনি আসবেন, কাজ করবে, আইসা এখানে এই যে ঘর হচ্ছে যদি মেরামত করা লাগে, মেরামতের জন্য টাকা পয়সা, অথবা যদি নতুন ঘর করতে হয়, অনেক ঘর নষ্ট হয়ে গেছে দেখতেছেন। হ্যাঁ, এই যে উনি বললেন তাহলে আমরা এগুলো যদি পাকা ঘর পুনরায় আবার করে দেওয়া যায়, আমরা এমপি হইলে ওনাদেরকে বলবো আমরা যদি পাকা ঘর দেওয়া যায় কিনা। এই জন্য আমরা মূলত আসছি, ঠিক আছে। ধন্যবাদ। সবাই ধানের শীষে ভোট দিবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি,